লীলা আমাদের একটু ব্যাখ্যা করুন। এই একাদশী কি নামে পরিচিত, এই একাদশীর ফল কি ব্যাখ্যা করুন। ভগবান জনার্দন যুধিষ্ঠির মহারাজকে বললেন, ভাদ্র মাসের শুক্লপক্ষে যে একাদশী ব্রত পালিত হয় সেটাকে পার্শ্ব একাদশী বলা হয়। পার্শ্ব একাদশী ঠিক পরের দিন এটা একটা মহাদ্বাদশী পড়ছে। কোনো একাদশীর পরের দিন যদি মহাদ্বাদশী পড়ে, মহাদ্বাদশী তিথি যদি আসে, তবে সেই মহাদ্বাদশী তিথি বৈষ্ণবদের অবশ্যই পালনীয় কর্তব্য। এই মহাদ্বাদশী ব্রত শত সহস্র একাদশীর সমান। হাজারটা একাদশী ব্রত পালন করলে যেটা হবে মহাদ্বাদশী পালন করার সমান। এবং ভগবান বললেন, পার্শ্ব একাদশী বলে শ্রীহরি তো স্মরণ করেছেন স্মরণ একাদশীতে ক্ষীরসাগরে 2 মাস পর, অর্থাৎ আজকের এই একাদশীর ব্রতে এদিন তিনি পার্শ্ব পরিবর্তন করেন। অর্থাৎ ডান কাত হয়ে শুয়ে থাকলে তিনি বাম কাত হয়ে শুয়ে। এই পার্শ্ব পরিবর্তন ঘটবে জন্য এই একাদশীর দিনে এটা হয়। তাই ভগবান বলছেন, এই জন্য এই একাদশীটার নাম পার্শ্ব একাদশী। কিন্তু যেহেতু বামনদেবের আবির্ভাব তিথি পড়ল পরের দিন, অর্থাৎ আজকের এই তিথিটা হচ্ছে বামনদেবের আবির্ভাব তিথি। বামনদেব নাম শুনেছেন? বামনদেবের আবির্ভাব তিথি। আমরা সেই লীলা একাদশীর মাহাত্ম, দ্বাদশী মহাদ্বাদশী লীলার মাহাত্মের মধ্যে সেই বামনদেবের লীলা কথা এটি শ্রবণ করি। আজকের একাদশী তিথির অনেক বিষয়ে ভগবান বলছেন অধিক মাহাত্ম্যপূর্ণ। প্রত্যেকটা একাদশীর মাহাত্ম্যপূর্ণ। কোনো একাদশীর মতো ছোট নয়, কোনোটাই বড় নয়, সবাই সমান শ্রদ্ধাযুক্ত। শ্রদ্ধা ভক্তিতে সকল একাদশীর ব্রত আমাদের পালন করতে হবে। এবং একাদশীর ব্রতের মূল উদ্দেশ্যটাই হলো ওই দিন আমরা বেশি করে শ্রীহরির নিকটে যেন অবস্থান করতে পারি, বেশি বেশি করে তার নাম জপ আরাধনা করতে পারি, ধ্যান করতে পারি, মনঃসংযোগ করে বেশি করে জপ করতে পারি। এটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য। কি প্রসাদ অল্প প্রসাদ রূপে কি গ্রহণ করেছি বা করিনি, কে নির্জলা ব্রত পালন করেছি, বিষয় সেটা নয়। বিষয় হচ্ছে প্রতিটা একাদশী ব্রতের একটাই বিষয়, সেদিন বেশি করে ভগবানের নাম করা এবং হরিবাস করে ভগবানকে অধিক স্মরণ করা, অধিক মনন করা, বেশি বেশি করে মনন করতে হবে। এবং অন্য দিনগুলোতে আমাদের যে শারীরিক আবশ্যকতা থাকে, সাংসারিক আবশ্যকতা থাকে, কিছু কিছু বিষয় তো আমাদের সংসারের মধ্যে থাকতে গেলে করতেই হয়, পালন করতে হবে। ওইগুলোকে খর্ব করে ফেলতে হবে। খর্ব মানে কেটে সেটে বাদ, একদম বাদ, দরকারই নেই। কি হবে সংসারের সমস্ত কর্ম করে? সংসারের ওই কর্ম, যে কর্ম নিত্যদিন করে যাচ্ছেন, কোনো কল্যাণ করবে না, আপনার কোনো কল্যাণই করবে না। জঞ্জাল ছাড়া আপনার জঞ্জালটাকে শুধু বাড়াবে, জঞ্জালটাকে শুধু বাড়াবে। সংসারের ওই জড়কর্ম আপনার কোনো কল্যাণ করতে পারে না। সুতরাং এই কল্যাণ যেটা করবে, ভগবানের নামগুলো কীর্তন মহিমা শ্রবণ করা কিংবা কাউকে পাঠ করে শোনানো, একাদশীর ব্রতের দিন এটা করতে হবে। নিজে একাদশী ব্রত পালন করবে, অন্যকেও একাদশী ব্রত পালনে উৎসাহ দেবে। যে করে না তাকে বলতে হবে, মহিমা বলতে হবে, তুমি ভুল করছো, মস্ত বড় ভুল করছো। সুতরাং এই ভুল আর করো না। তোমারই কল্যাণের জন্য তুমি একাদশী ব্রত পালন করো, এই কল্যাণের ভাগ কি আমাকে দেবে? সুতরাং দুজনকে বা একজনকে একাদশী ব্রত পালন
পারলেন, ভগবান আপনার প্রতি অধিক সন্তুষ্ট হবেন। এটা আমাদের সকলেরই বক্তব্য। জয় নিতাই গৌর হরি। আপনারা প্রহ্লাদ মহারাজের নাম শুনেছেন, হিরণ্যকশিপুর দত্তকুলে তার জন্ম হয়েছিল ঠিকই। দত্তকুল, দত্তবনে নামক বংশে হিরণ্যকশিপুর বংশটাই ছিল দুর্বৃত্তের বংশ, অসুর কুল। তো সেখানে ভগবানের পরম ভক্তের আবির্ভাব ঘটল। কি নাম? প্রহ্লাদ মহারাজ, বিষ্ণু ভক্ত। ভগবানের নাম গুণকীর্তন ছাড়া তিনি এক মুহূর্ত কাটাতে পারেন। ভাবুন, তার জন্য ভগবান কতদূর দৌড়াতে পারে সে কাহিনী সকলেরই জানে। পিতা যখন তাকে কঠিন শাস্তি দান করলেন, দান করে তো মেরেই ফেলতে চেয়েছিলেন। এটা বিষ্ণুর পূজা করা যাবে না, আমার শত্রু তো বিষ্ণু। অনেক কাহিনী, ওই প্রসঙ্গে যাব না, এলে অনেক লম্বা হবে। মূল কথা আসবে, সেই প্রহ্লাদ মহারাজ পরম ভক্ত ভগবানের, তার পুত্রর নাম হচ্ছে বিরোচন। বিরোচনও কম বড় ভক্ত ছিলেন, তিনিও ভক্ত ছিলেন। একজন ভক্তের সন্তান সাধারণত ভক্তই হবেন, এটা আমরা আশা করি, এটা আমরা প্রত্যাশা করে থাকি। একজন নির্বেদিত প্রাণ বৈষ্ণবের গৃহে একজন কুলাঙ্গার পুত্র হয়েছে, দুর্বৃত্ত হয়েছে পুত্র সন্তান, এটা খুব কম দেখায়। এটা খুব কম দেখায়। যদি দেখা যায় তাহলে সেটা দুর্ভাগ্যের শিকার বলতে হবে। কারণ বৈষ্ণব তিনি তৈরি করবেন সন্তানকে একজন পরম ভক্তরূপেই তৈরি করবেন, যেটা বাবার মতো মায়ের মতো সেই সন্তানও ভক্ত হবে। প্রহ্লাদ মহারাজের তাই হয়েছে। বিরোচন হলেন পরম বৈষ্ণব, ভগবান পরম ভক্ত। বিরোচনের পুত্র হলেন, এরা বর্ব সব রাজাই হলেন। বিরোচনের পুত্র হলেন বলি। আমরা বলি মহারাজ, বলি মহারাজ, পরম রাজাকে তো মহারাজ বলবো। বলি মহারাজ তিনি অসুরকুলের রাজা হলেন ঠিকই, কিন্তু পরম ভক্ত ভগবানের দাদুর মতো কোনো অংশে না। দাদু যেভাবে পথ তৈরি করে দিয়েছেন, বংশ পরম্পরায় সবাই ভক্ত হবে এখন থেকে। তার নাতি, ছেলের ছেলে, সেও পরম্পরা ধরে ভগবানের আরাধনায় ব্যাপৃত ছিলেন। ভগবানের আরাধনা ছাড়া দিন কাটাতে পারতেন না, এবং তিনি তার রাজকার্য পরিচালনা করার জন্য যাগ যজ্ঞ করবেন, দান ধ্যান করবেন, এটা প্রত্যাশিত, স্বাভাবিক ছিল। তিনি অঢেল দান করতেন। গরিব দুঃখিত বটে, ব্রাহ্মণদের প্রচুর জিনিস দান করে দিতেন। সোনা থেকে, গাভী থেকে শুরু করে, জমি থেকে শুরু করে বহু কিছু। দানশীল হিসেবে তার পরিচিত ছিল। দানশীল রাজা বলি মহারাজ এক একটা যজ্ঞ করতেন, অনেক সমারোহে যজ্ঞ করতেন। তখনকার দিনে সেসব ছিল, সত্যযুগের কথা তো অনেক আগের কথা। তো সেই সময়তে বড় বড় রাজা মহারাজা তাদের একটা ছিল উপাসনার একটা বিরাট অঙ্গ ছিল। এখন তো আমাদের নামযজ্ঞই সর্বশ্রেষ্ঠ। ভগবানের নাম, ভগবান আমাদের জন্য কত সহজ করে দিয়েছে, কত বড় যজ্ঞ করতে হয় না। এখন নামটাই যজ্ঞ, কিচ্ছু করতে বলছেন না মহাপ্রভু, শুধু নামের আশ্রয়ে থাকো, সব উদ্ধার হবে, সব প্রাপ্তি হয়ে যাবে। আমরা তাও পারি, হয়তো তাও পারি না। জয় দূর হবে। বলি মহারাজ যাগ যজ্ঞ করছেন, কিন্তু তার যুদ্ধ চেতনা অর্থাৎ সর্বগ্রাসী সাম্রাজ্যবাদী ভাবনা, এটাকে বলা হয় সাম্রাজ্যবাদী ভাবনা। মানে একজন রাজা তার নিজের এলাকা, নিজের রাজ্য নিয়ে সন্তুষ্ট থাকতে পারে না। আর একটা রাজ্য দখল করো, অপর রাজ্য দখল করো, করে সাম্রাজ্যটাকে বাড়াও।
বাড়িয়ে বাড়িয়ে নিজের রাজ্যটাকে বাড়াও, প্রজাগুলো বাড়াও, সবাই সুখে থাকুক, এ ভাবনা তার ছিল। কিন্তু তার সমস্যাটা অন্য কোথায় ছিল? তিনি দেবতাদের সঙ্গেও লড়াই করেন, দেবতাদেরকে বিচ্যুত করে দিয়ে বহিষ্কার করতে স্বর্গ দখল করতে। ওই স্বর্গে আমার প্রজারা থাকে। আমার দাদু এত বড় ভক্ত ছিলেন, আমার বাবাও বিরাট ভক্ত ছিলেন, আমি নাই বা হলাম। তিনি নিজের কথা কখনো বলতেন, তিনি বড় ভক্ত ছিলেন ভগবানের, যাগযজ্ঞ করতেন, অহংকার ছিল না। কিন্তু দান করার ক্ষমতা তার এত বেশি, মনোভাব এত বেশি ছিল, এইখানে তার একটু অহংভাব ছিল যে এত বড় দানশীল মনে হয় কেউ আর নেই, আমি যত দান ধ্যান করে যাচ্ছি তো ভগবান নিশ্চয়ই আমার প্রতি প্রসন্ন হবেন। ঠিকই আছে, দেবতাদেরকে স্বর্গ থেকে বিতাড়িত করে দিয়ে ইন্দ্রকে পর্যন্ত স্বর্গচ্যুত করছেন। এরকম একটা অবস্থা যখন তৈরি হলো, সব দেবতার আগে ভগবানের শরণাপন্ন হলেন। ভগবান ছাড়া কি রক্ষা করবে? দেবতারা তো সুখে শান্তিতে শুধু বিরাজ করে। ভগবানের সেবা আরাধনা আমাদের এই বৈষ্ণবগুলি ভালো করে। এই জনজগতে না বৈষ্ণব সম্প্রদায় যারা আছেন, মহাপ্রভুর ভক্ত যারা আছেন না, তারাই ভগবানের আরাধনা ভালো করে। আর স্বর্গের দেবতারা শুধু সুখভোগ, সুখভোগ বিলাসে তারা লিপ্ত ছিলেন। ভগবানের শরণাপন্ন হয়ে আমাদের রক্ষা করো প্রভু, তুমি ছাড়া এই জগতে আমাদের কি রক্ষাকর্তা আছে? ভগবান আদি বৃত্তান্ত শ্রবণ করলেন। বলি মহারাজ শ্রী প্রহ্লাদের নাতি পুত্র, ঠিক আছে, দেখা যাবে কত বড় ভক্ত হয়েছে, এত দানশীল। তো ঠিক আছে, দানশীল তো ক্ষতি নেই, দান করছেন, ধ্যান করছেন, সবই নিয়ে। কিন্তু দেবতাদেরকে আবার স্বর্গ থেকে কেন বিতাড়িত করতে গেলেন? এটা তো বড় অন্যায়। ভগবান হচ্ছে দেখি তার পরীক্ষা নিরীক্ষা হোক, কত বড় দানশীল সেটাও যেমন পরীক্ষা করা দরকার। আর ওই সে যে অহংকারের সঙ্গে চলছে, স্বর্গ থেকে প্রতারিত করে দিলে দেবতাদের, এটা ঠিক নয়। সুতরাং তাকে পরাজিত করতে হবে, অর্থাৎ নিবৃত্ত হবে। এই পরাজিতটা অন্য কোনো কারণে না। ভগবান দেখলেন এই যে অহংকারের দ্বারা চালিত হচ্ছে, এই অহংকারটাকে খর্ব করে দাও। ইন্দ্রের দর্প বিনাশ করে চূর্ণ করে দিয়েছিলেন। কারো দর্প রাখেন না ভগবানের নিয়ম। ভগবান চান আমার ভক্তরা নিরহংকারী হোক, একেবারে অহংকার শূন্য হোক, সরল মনের অধিকারী হোক, নিরন্তর শুধু আমার আরাধনা করবে। যে সে আবার অহংকারী কেন হবে? অহংকার ভগবান পছন্দ করেন না। কিসের এত অহংকার হবে তোমার? তাই বলি মহারাজ, ভক্ত ভগবানের বিরাট। ভগবান জানেন ভালো করে আমার তো ভক্ত, তার এত অহংকার কেন? সেই অহংকারটা আমার চূর্ণ করে দিতে হবে, চূর্ণ করে দিয়ে তাকে পরিচ্ছন্ন করে নিতে হবে। দানশীল, দান ধ্যান করার মানসিকতা এত ভালো, সবই ঠিক আছে, আমাকে ডাকে ভালো, সবই ঠিক আছে, কিন্তু মনের মধ্যে অহংভাব কেন থাকবে? তাই তাকে একটু পরীক্ষা করা দরকার, একটু নিবৃত্ত করা দরকার। মানে ওই অহংকারের পর থেকে তাকে বিকাশ সরাতে হবে, মানে নিবৃত্ত করতে হবে। ভগবানের এই মনের বাঞ্ছা। তখন ছদ্মবেশ ধারণ করলেন, একটা শিশুর মতো ছোট্ট এক বালক, ব্রহ্ম বালকের ধারণ করলেন। ছবি আপনারা দেখেছেন। এখন তো মোবাইলের যুগ, আমরা অনেক রকমভাবে এসব ছবিগুলো দর্শন করতে পারি। ফটো আমরা ঠাকুর ঘরে রাখতেও পারি, বামনদেবের বিগ্রহ রাখতে পারি, অসুবিধে নেই, দর্শন আমরা করি, আমার ভালোই লাগে। বামনদেবের রূপ ধারণ করে অনেক কাহিনী, ভাগবতের বিরাট কাহিনী আছে, কত কাহিনী বলার মতো সময় নেই। তখন তিনি তার যজ্ঞস্থলে উপস্থিত হলেন। কার যজ্ঞস্থল? ভগবান। ভগবান দেখলেন যে বলি মহারাজ তো যাগযজ্ঞ নিয়েই থাকে,